সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্পগুজব আর খুনসুটিতে মেতে থাকে। এতে করে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়। জোর করে কারো উপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় খুঁজবে। দূরে আছো তাই মিস করি, নয়তো জড়িয়ে ধরে বলতাম তুমিই আমার মানসিক শান্তি। দূরে থাকলে কি ভালোবাসা কমে? নাকি যে সত্যিকারে ভালোবাসে সে দূরে থেকেও ভালোবাসতে পারে? সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে, আয় বুঝে ব্যয় করলে সংসারে শান্তি থাকে। ভিলেজ লাইফ স্টাইল। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো টুকিটাকি সংসারের কাজ দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে, আয় বুঝে ব্যয় করলে সংসারে শান্তি থাকে। ভিলেজ লাইফস্টাইল গ্রামীণ ব্লগ, বাঙালি ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, আর যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। আর আজকের না ব্লগটা মানে এডিট করার সময় কেন জানি এরকম হয়েছে, মানে ভিডিওটা করার সময় কেমন জানি হয়েছে, মানে মনে হয় শর্ট ভিডিওর মতোই হয়েছে, সেই জন্য একটু এডিট করার সময় এরকম দেখতে পাচ্ছি। তো আজকে রান্না করব কি ওই যেন ওই মাগুর মাছ আছে, আগের একটা ছিল আর কি, ওই হাইব্রিড মাগুর, তাই একটু আর কি গাছের আমার ও ছাদ বাগানের আর কি, ছাদ বাগান থেকে কুড়িয়ে আনা ওই বেগুন দিয়ে মাগুর মাছটা একটু মাখা মাখা করব। আর আলু দিয়ে আমাদের টিনের চালের লাউ শাক একটু মাখা মাখা করব। তাই দিয়ে দুই বেলা হয়ে যাবে রান্না খাওয়া, সকালেরও হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হামানদিস্তাতে মশলা পেস্ট করতেছি। আর লাইট সব সময় থাকে, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। যখন থাকে তখন তো আমি ওই মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ডার করি, আর যখন থাকে না তখন কিন্তু আমি ওই হামানদিস্তাতেই আর কি মশলা গুঁড়ো করে নেই। তো চলো, আজকে আবার মেয়ে বলছে তাড়াতাড়ি খাওয়া করে ও দিনহাটায় চলে যাবে। ওই সেলাই মেশিন নষ্ট হয়েছে একটা, তো ওইটা আর কি কয়েকদিন আগে ঠিক করতে দিয়েছিল, তো ওইটা আজকে আর কি আনতে যাবে। তো মেয়ে বলছে কি তাড়াহুড়ো করে বলছে যে আজকে রান্না করে দাও তাড়াতাড়ি, আমি চলে যাচ্ছি। আজকে আবার আমি দলের টাকা জমা করতে যাব, তাড়া আছে। হাজব্যান্ড আজকে যাওয়া কথা আছে শিলিগুড়িতে, তো আজকে যাবে না, কালকে যাবে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো অ্যাডজাস্ট করে নাও, ভিডিওটা এডিট করার সময় এরকম দেখতে পারলাম, তো একটু অ্যাডজাস্ট করে নাও, ম্যানেজ করে নাও আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে ওই লাউ শাকগুলো মানে যে পুরানা বুড়ো পাতাগুলো আছে ওইগুলো আমি মুরগিদের দেবো খেতে। হাজব্যান্ডকে সকাল থেকে একটু পাটিয়ে বললাম যে মুরগিদের একটু লাউ শাক কেটে দাও, আর কচি লাউয়ের আগাগুলো আমরা খাবো, আর যেইগুলো পুরন পাতা হয়েছে ওইগুলো আমি মুরগিদের খেতে দেবো। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আর কি হাজব্যান্ডকে খেতে দিলাম, মেয়ে আগেই খেয়ে চলে গেছে আর কি। মেয়ে রাতের একটু মটন রাখা ছিল, সেই মটন দিয়ে আর কি ওর মামা দিয়েছিল কালকে কাঁচা একটু মটন, তাই রান্না ছিল, তাই একটু খেয়ে চলে গেছে মেয়ে। আর এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমিও খাওয়া দাওয়া করি, দিদি আর আমি বেরিয়ে পড়লাম আর কি দলের টাকা জমা করানোর জন্য। তো চলো, আর বাইরের পরিবেশটা আজকে ভালোই আছে, অত বেশি গরম নেই আজকে, একটু হালকা হলেও আর কি হাওয়া টাওয়া আছে আর কি। তো টোটোয় করে যাচ্ছে আর কি, টোটোয় করে গেলে কিন্তু হাওয়া মানে গরম অত লাগে না, আর টেম্পুই করে গেলে কিন্তু খুবই গরম লাগে। তো চলো, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ প্রতিদিন বিকাল 4টে ব্লগ আসে, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার আমি চেষ্টা করি আর কি। তো এই যে দেখুন অলরেডি আর কি নেমে পড়লাম, দিদি আর আমি আর কি নেমে পড়লাম টোটো থেকে। এখন আর কি দলের টাকা জমা করব, তারপরে দুপুরে গিয়ে আর কি দেখা যাক কী করা যায়।
কী করবো আরও, একটু দুপুর টাইম তো একটু ঘুমের টাইম, নামাজের টাইম, তাই না? তো অল্প একটু হেঁটেই যাওয়া হচ্ছে আর কি, মানে টোটো থেকে নেমে একটু হাঁটতে হয় আর কি, অল্প একটু হাঁটতে হয়। তো মানে কি বলবো আর, মানে মানে গরমের মধ্যে কেউ বলে গরম ভালো, কেউ বলে ঠান্ডা ভালো। আমার তো মনে হয় গরমের সময় গরমের মজা নেওয়াটাই ভালো, আর ঠান্ডার সময় ঠান্ডার মজাটা নেওয়াই ভালো। তো এই যে দেখুন টাকাগুলো আমরা মিল করতেছি এখন আর কি, জমা দেবো আর কি। তো মিল হয়ে গেলো। আমরা যেহেতু প্রত্যেক মাসে 8,000 টাকা করে দেই দলের টাকা, তো লোনের বই রাখি আমরা 7,500, এমনি জমা রাখি 500 টাকা। তো দিদি নাকি ওর হাজব্যান্ডের জন্য প্যান্ট নেবে, সেই জন্য একটা কাপড়ের দোকানে চলে আসলাম। তো উনি আর কি প্যান্ট আর ব্লাউজ বাছতেছে নিজের জন্য, আমি কিন্তু নেব না। আমি এমনি একটু আচারের মশলা নেব, আচার যেহেতু আমের আচার করা হয়েছে, তো আচারের মশলা একটু নিতেই হবে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই দোকান থেকেই আর কি দিদি নেয়। তো আমি নেব না আর কি, আমার যেহেতু কাপড়ের দোকান বাসায় আছে, তো আমার নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে এর আগে আর কি বাটি প্রিন্টের ব্লাউজ দেখিয়েছিল, খুব সুন্দর আর কি। বাটি প্রিন্টের ব্লাউজগুলো আমারও খুব পছন্দ হয়েছিল। দিদি একটা মনে হয় নেবে, আমিও আর কি দেখতে চাইলাম। তো বলে কি ঠিক আছে দেখাচ্ছি। তো আমি আবার ঠান্ডার সময় মাঝে মধ্যে শাড়ি পরি, কিন্তু গরমের সময় পরি না আর কি। এই যে দেখুন অনলাইন থেকে অর্ডার দিয়েছি, আমার নিজের জন্য রূপচর্চার জন্য নিয়েছি একবারে 3টা, আমার নিজের ইনকামের টাকা দিয়েই আর কি নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এখানে 3টা আছে, একটা মাস্কারা আছে, একটা কাজল আছে, একটা আইলাইনার আছে, সব ওয়াটার প্রুফ কিন্তু নিয়েছি। তো যাই হোক, সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে, আয় বুঝে ব্যয় করলে কিন্তু সংসারে শান্তি থাকে। দেখুন আমি কোনটা জিনিস কিনি, আয় বুঝে কিন্তু আমি ব্যয় করি। দেখুন যেটা আমার না হলে চলবেই না, সেটাই আমি আর কি নেই। আমি অযথা টাকা খরচ করি না। মানে এই যে আমি এই 3টে জিনিস নিলাম, এই 3টে জিনিসে আমার 6 মাস 7 মাস তো আরামসে চলে যাবে, তাই না? আর এই যে এই গরমের সময় যদি 10 টাকা দামে কাজল দেই, মুখে চোখে একেবারে কালো হয়ে যায়, বিলকুল ভালোই লাগে না। আর একটা গার্নিয়ার ক্লিনজার দিয়েছে, ওটা যদি মানে ওই আইলাইনার উঠতে না চায় তাহলে ওটা দিয়ে তুলতে হবে আর কি। তো যাই হোক, এরপরে আমি নেব, পরের নেক্সট মাসে নেব একটা ওই মেকআপের পরে যে স্প্রে করতে হয় ওইটাই নেব আর কি, মেকআপ ফিক্সার এইটাই নেব। আর একটা হাইলাইটার, এই দুটো আর কি আমি পরের মাসে নেব। কারণ এক মাসে তো অত খরচ করা সম্ভব না, তাই না? যেমন 500 টাকা এ মাসে গেল, পরের মাসেও 500-600 টাকা যাবে, সেই জন্য আর কি বুঝে শুনে খরচ করতে হবে। এই মাসে আর কোনোই নেব না, পরের মাসে। মানে মাসে মাসে মানে যেটা জিনিসের অভাব সেটা প্রত্যেক মাসে একটু একটু করে নিলে কিন্তু সুবিধা হয়। একবারে নিলে মনে করো মোটা একটা অ্যামাউন্টে যাবে, 1,500, 2,000, 1,500 টাকা হলে কিন্তু আমার মেকআপের জিনিসগুলো মানে যেটা নেই সেটা কিন্তু মেকআপ হয়। মানে এর আগে আমি মেকআপের জিনিস নিয়ে এসেছিলাম, প্রায় 1.5-2 বছর তো চলেই গেছে। তো এবারও যদি এরকম নেই তো 6-7 মাস তো যাবেই। তো এই যে দেখতেই পাচ্ছেন, মেয়ে আর কি মেয়ে বলছে খুলে দেখবো। মেয়ের খুব পছন্দ হয়েছে আর কি, সব কিন্তু ব্র্যান্ডেড। এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক থেকে নেওয়া, আমি ওই ফ্লিপকার্ট থেকে আর কি অর্ডার দিয়েছি। তো যাই হোক, এরপরে আমার পরে নেক্সটে হাইলাইটার একটা, মেকআপ ফিক্সার একটা, তারপরে ওই আই শ্যাডার একটা নেব, 3টে। আর ময়েশ্চারাইজার তো নিয়েই নিয়েছি কালকে। তারপরে যেটা লাগবে দেখব, যেটা আর কি অ্যাবসেন্ট সেটাই আর কি পরপর নেক্সট মান্থ পরপর নেব। তো কীরকম হয়েছে আমার এই মেয়ে কিন্তু হাতের মধ্যে দিয়ে দেখতেছে মানে উঠতেছে কি না। তো যাই হোক, ভালোই আছে আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো গরমের মধ্যে সবাই তোমরা বেশি বেশি করে পানি খাও, বেশি বেশি পানি খেলে ভালো হয়। এটা সন্ধ্যার টাইম, তো এখানে চা মুড়ি নিয়েছি, আমার আব্বা মা সবাই মিলে খাবো।